সৌন্দর্যকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? সৌন্দর্য কেন বয়স, পরিবেশ, মানুষের মানসিক অবস্থা ভেদে ভিন্ন? এ বিষয় নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। এ নিয়ে দার্শনিকগণের মতামতেরও কমতি নেই। বিভিন্ন সময় বিভিন্নভাবে সৌন্দর্যের পরিভাষা খোঁজার চেষ্টা করা হয়েছে। গাণিতিক শাস্ত্রের ভাষাকে ব্যবহার করে সৌন্দর্যকে সংজ্ঞায়িত করার প্রচেষ্টাও নিতান্ত কম হয়নি। মার্টিন ওহমের আবিষ্কৃত গোল্ডেন রেশিওর দ্বারা সৌন্দর্যকে সংজ্ঞায়িত করার সর্বোচ্চ চেষ্টা করেছেন দা ভিঞ্চি। তবে এই যুগে এসেও কোনোভাবে বলা যায় না যে সৌন্দর্যকে জ্যামিতি কিংবা গাণিতিক নিয়মের মধ্যে ফেলে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব। বরং সৌন্দর্যের উপলব্ধি হল মানুষের যৌক্তিক সত্তা এবং অবচেতন সত্তার একটি মিশ্র হৃদয়ঙ্গমকারী অনুভূতি, যা মানুষকে সেই সৌন্দর্যের সাথে যুক্ত করে। যখন আমরা কোনো স্থানে কিছু পূর্বনির্ধারিত জ্ঞান বা চিন্তা নিয়ে প্রবেশ করি, তখন আমরা আমাদের কল্পনাকে সেই পূর্বনির্ধারিত মানের সাথে সম্পর্কিত করার চেষ্টা করি। এই পূর্বনির্ধারিত মানগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য প্রভাবক কারণগুলি হতে পারে ওই স্থানের নাম, স্থানের পিছনে থাকা গল্প বা কিছু বিজ্ঞাপন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা লোকমুখে আমরা শুনে থাকি। এই সকল মানগুলো আমাদের সৌন্দর্যের উপলব্ধিকে আবেগতাড়িতভাবে প্রভাবিত করতে পারে, যার দরুন ওই মানগুলোই আমাদের অবচেতন মনে সৌন্দর্যের মাপকাঠি হিসেবে প্রতীয়মান হয় এবং অন্যান্য নান্দনিক কারণগুলো হয়তোবা আমরা সচেতনভাবেই উপেক্ষা করে থাকি। সৌন্দর্যের এই অদ্ভুত সংজ্ঞায়নের বিষয়টি আপনি নিজে উপলব্ধি করতে পারেন যদি কোরিয়ার ডেগু শহরে অবস্থিত মিল্লিম ক্যাফেতে পরিদর্শন করেন।